হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হাউ টু ইউজ লিঙ্ক টু ফাইল অ্যান্ড ডিসপ্লে অ্যাজ আইকন ইন এমএস ওয়ার্ড বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে আমরা এমএস ওয়ার্ডের মধ্যে লিঙ্ক টু ফাইল এবং ডিসপ্লে অ্যাজ আইকন ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমরা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য আমরা প্রথমে এখানে একটা ডকুমেন্ট ওপেন করে দিচ্ছি। এখন আমি প্রথমে আমাদের এন্টার দিয়ে এই জায়গায় আসলাম। ব্যাস, এখানে এক জায়গায় কাজ রাখার পরে এখন আমরা কি করব, আমরা অবজেক্টে এসে এই অবজেক্ট ক্লিক করব। তাছাড়া অবজেক্টের উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, তোমার চ্যানেল দেখতে পারো। তো বিষয়টা করার জন্য আমরা ক্রিয়েট ফ্রম ফাইল এখানে ক্লিক করব। করার পরে এখন আমরা এখানে এক জায়গায় কাজ রেখে আমরা আমাদের ফাইলের নেম, তোমরা ফাইলের নেম দেওয়ার আগে ব্রাউজ করে নিতে হবে ফাইলটা। তো ব্রাউজে ক্লিক করার পর এখন আমরা আমাদের ফাইলটা কোন জায়গায় আছে, আমার ডকুমেন্টস, আমরা এমএস ওয়ার্ড ফোল্ডারে আসার পরে আমার এই যে এখানে আমরা এক্সেলের ফাইলটা আছে। এখন এই এক্সেলের ফাইলটা দিয়ে বিষয়টা তোমাদের দেখাবো। এখন আমি যদি ইনসার্ট দেওয়ার পরে এখন আমরা প্রথমে বলছি লিঙ্ক টু ফাইল দিয়ে বিষয়টা দেখবো। তাহলে যদি লিঙ্ক টু ফাইল দিয়ে আমাদের কিন্তু লিঙ্ক হয়ে গেল। এখন যদি ওকে দিই তো ফাইলটা এখন আমাদের এখান থেকে আমরা এই ওপেন হচ্ছে, আমরা একটু ওয়েট করি। ব্যাস, এই কিন্তু ফাইলটার দিকে চলে আসলো। আসার পরে এখন আমরা দেখি ফাইলটা যখন আসলো, এখানে আমরা সিলেক্ট করে আমি ধরো এটা একটু আমাদের কী করতে পারি, এই হোম মেনুতে এসে সেন্টারে নিয়ে নিতে পারি। ব্যাস, সেন্টারে নিয়ে আসলাম। এখন আমরা এই ফাইলটাকে আমি চাইলে সাইজটা একটু ছোটো করতে পারি। ব্যাস, এভাবে আমি চাইলে এগুলো নিজেদের মতো একটু সাইজ করে নিলেই হবে। এখন এই ফাইলটার মধ্যে থেকে আমরা যদি কিছু এডিট করতে চাই, এটার উপর যদি আমরা ডাবল ক্লিক করি, ব্যাস ডাবল ক্লিক করলে এখন আমরা দেখবো আমাদের এক্সেলের ডকুমেন্টের মতো এখানে কিন্তু চলে আসলে এই যে এক্সেলের মেনুগুলো চলে আসলো। তো এখান থেকে আমি চাইলে আমাদের নিজেদের মতো ফাইলটা কোনো কিছু এডিট করতে পারি। ব্যাস, দেখলাম এটা কিভাবে করতে হয়। তো এভাবে আমি এই বিষয়টা করতে পারি। এখন আমি তো লিঙ্ক টু ফাইল দ্বারা দেখলাম। এখন আমি যদি আইকন দ্বারা দেখতে চাই, সেম আমরা আমাদের এন্টার চাপ দিয়ে আমরা যে জায়গায় আমরা যে জায়গায় বিষয়টা করবো সেখানে কাজটা রাখা এই আমরা কিন্তু এই যে আমরা মাঝখানে কাজটা রাখবো। এখন আমরা ইনসার্ট আসা, সেম এদিকে এসে অবজেক্টে আসার পর ক্রিয়েট ফ্রম ফাইল, এখন এদিকে এসে ব্রাউজ, আমাদের ফাইলটা যে আমরা করবো এটা ব্রাউজ করে দিতে হবে। তো আমরা ডকুমেন্টে এসে আমার ফাইলটা কোন জায়গায় আছে আমি এটা দেখা দিলেই হবে। আমি ধরো ওই সেম ফাইলটা দিয়ে তোমাদের বিষয়টা দেখাচ্ছি। এই যে আমার সেম ফাইলটা ইনসার্ট করলাম। ব্যাস, করার পরে আমরা তখন বিষয়টা ব্রাউজ করে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি লিঙ্ক টু ফাইল দিয়ে দেখলাম। এখন আমি যদি ডিসপ্লে আইকন দিই তো এই দ্বারা এক্সেলের আইকন দ্বারা কিন্তু এভাবে চলে আসলো। এখন আমি চেঞ্জ আইকন, এটা আইকনটা যদি আমরা চেঞ্জ করতে চাই চেঞ্জ করতে পারি। ক্যাপশন, আমি এগুলোর ক্যাপশনের নেম চেঞ্জ করতে পারি। ওকে দিই, ব্যাস সব যখন আমাদের সেট হয়ে গেল। এখন আমি ওকে দিলে এখন আমাদের দেখবো ফাইলটা চলে আসলো। এই ফাইলটার বিষয়টা চলে আসছে। এখন আমি যদি আমরা এটা বড় করতে চাই বড় করতে পারি, আমি যদি ছোট করতে চাই ছোট করতে পারো তোমরা। এখন আমি যদি আমরা এটা ওপেন করতে চাই তো এটার উপর আমরা ডাবল ক্লিক করবো। ডাবল ক্লিক করলে দেখবো এখন আমাদের এই দেখো এক্সেলের ফাইলটা ওপেন হয়ে গেল। ওপেন হওয়ার পর এটা আমরা বড় করে এখন এটার মধ্যে তোমরা এখানে এটা আসতে ক্লোজ করবো। এখন এটার মধ্যে তোমরা কি এডিট করবে তাই আমরা চাইলে এভাবে এডিট করতে পারি। ব্যাস, এই বিষয়টা আমরা এখন ক্লোজ করি। ব্যাস, ক্লোজ করলে ক্লোজ হয়ে গেল। ব্যাস, এইভাবে আমরা বিষয়টা করতে পারি। করার পর তবে আমি চাইলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে লিঙ্ক টু ফাইল এবং ডিসপ্লে আইকন ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন।